বন্ধুরা, চলে এসেছে বৈশাখ মাস, আর আমের আচার দিব না তাই কখনো হয়? এই যে বানানা ম্যাঙ্গোস, এইটাকে হচ্ছে সুন্দর করে ধুয়ে আমি কেটে নিলাম, মানে খোসা ছাড়িয়ে নিলাম। এরপরে সুন্দর করে কেটে চলে যাচ্ছি প্রসেসে। হাঁড়িতে চড়িয়ে দিলাম হচ্ছে আমি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে আমি তেজপাতা, তারপরে হচ্ছে শুকনা মরিচ, তারপরে হচ্ছে দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে সুন্দর করে মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব তেলের সাথে। এরপর দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা। কেমনে সেট করে উঠছে দেখছেন? যেই আমি হরুর তেলের মধ্যে রসুন বাটাটি দিলাম। হেয়ার পর ওই যে আমি দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়ন গুঁড়া করে রাখছিলাম। এরপরে পাঁচফোড়ন গুঁড়োগুলো দেওয়ার পরে আবার নেড়েচেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিব কেটে রাখা হচ্ছে আম। এখন এই আমটা অনেকে হচ্ছে রোদে একটু শুকিয়ে দিতে পারেন, আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব তাই হচ্ছে রোদে শুকালাম না। এখন আমি হচ্ছে চিনি, লবণ এবং একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে আবার সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমের আচার বানাতে বা যে কোনো আচার বানাতে আসলে একটু ধৈর্য লাগে, কারণ অনেকক্ষণ বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তে হয় গরমের মধ্যে। সো তারপরেও কষ্ট করলেই তো কেষ্ট মিলে, তাই না? মজা মজা আমের আচার খাবো খিচুড়ির সাথে, পোলাওয়ের সাথে, তারপরে হচ্ছে ডাল ভাতের সাথে। আর একটু কষ্ট করব না তাই কি হয়? বলতে বলতে আমার হচ্ছে আমগুলো থেকে প্রায় নরম হয়ে গিয়েছে এবং হচ্ছে কিছুটা পানি ছেড়ে দিয়েছে আমের মধ্যাকার। এবার খুব অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এখন আমি এ ধাপে আরও একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। এখন আবার অনবরত নাড়তে থাকবো। আর আচারের বৈশিষ্ট্য হচ্ছে, মানে কখন বুঝবেন যে আচারটা আপনার প্রিপেয়ার হয়ে গেছে? যখন দেখবেন যে নাড়তে নাড়তে একদিকে হচ্ছে আচার সরে যাচ্ছে, তেল ছেড়ে দিয়েছে, ঠিক সেই পর্যায়ে বুঝতে হবে যে আপনার আচার একদম রেডি। আমার আচার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটু দেখাচ্ছি কাছ থেকে কী রকমের হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। টুডলস।